আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের যে পড়াশোনাটা সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে আমরা কি কি পড়বো, সাজেশনটা ক্লাস বলতে পারো, বা এখানে মার্ক কোথায় কোথায় কাটা হবে বা মার্ক কোথায় কোথায় পাওয়া যাবে এই নিয়ে। তো আশা করি ভিডিওটা খুব একটা বড় হবে না, ছোটই হবে, কারণ এখানে আসলে বলার মতো খুব একটা বেশি কিছু না। যেমন প্রথমে আছে প্রিপজিশন। তো প্রিপজিশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, এরপরে হচ্ছে আলাদা আলাদা প্রিপজিশন আছে। আমরা অ্যাপ্রোপ্রিয়েট এর হচ্ছে 5-6টা পাবো এখানে, প্লাস এক্সট্রা ভাবে আরো 10টা থাকবে, 10টা হচ্ছে 5 মার্ক। তো এটা কিভাবে পড়বো? এটা বিগত বছরের হচ্ছে বোর্ড প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে, বাইরে কিছু নাই। এটা হচ্ছে তুমি ডিরেক্ট নিচে নিচে এবিসিডি দিয়ে জাস্ট কারেক্ট অ্যান্সারটা লিখবা, নিচে আন্ডারলাইন করার দরকার নাই। ওকে, এরপরে আসি হচ্ছে স্পেশাল ওয়ার্ডস, ইউজেস অফ স্পেশাল ওয়ার্ডস। এক্ষেত্রেও তাই, এখানে কয়েকটা ওয়ার্ড আছে। এগুলো বোর্ড থেকে নির্দিষ্ট কিছু 19টা কি 20টার মতো ওয়ার্ড আছে, যেগুলো তুমি হচ্ছে একটু গাইড ঘাটাঘাটি করলে পাবা। এর বাইরে কিছু না। তার মানে এটার জন্য পড়ার জন্য তোমাকে হিউজ কোনো পড়াশোনা করতে হবে না। তুমি বিগত জাস্ট 23 সালে বোর্ড প্রশ্ন দেখো, তাহলে তুমি এখান থেকে ভালো একটা আইডিয়া পাবা। তো এটা গেল 2 নাম্বার। 3 নাম্বারের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এটার ক্ষেত্রে হচ্ছে কিছু স্পেসিফিক রুলস আছে, কিছু এক্সাম্পল আছে, যেগুলো আসলে বিগত বছরের বোর্ড প্রশ্ন দেখলেই এখান থেকে ভালো একটা আইডিয়া পাওয়া যায়। তো এটার ক্ষেত্রে বাক্য তুলতে হবে কিনা? বাক্য তুললে ভালো, মানে যে সেন্টেন্সটাতে হচ্ছে অ্যান্সারটা আছে, আগেরটা না, যেটাতে আছে সেটা তুলে যেটুকু তোমার হচ্ছে অ্যান্সার হবে সেখানে হচ্ছে আন্ডারলাইন করে দিলেই হবে। এটাও বোর্ড বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে 4 নাম্বারে আসি রাইট ফর্ম ভার্বস। এটা সহজ, কারণ এখানে তোমার হচ্ছে প্রতিটা গ্যাপসে ওয়ার্ড দেয়া আছে, তোমাকে ওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করতে হবে। এটার ক্ষেত্রে তুমি হচ্ছে আহ টেন্স, ভয়েস, তারপরে হচ্ছে আরো যে নর্মাল কিছু রুলস আছে সেগুলো খেয়াল করলেই পারবা। এটার জন্য সাজেশন একটা, বিগত বছরের বোর্ড প্রশ্ন দেখো, প্র্যাকটিস করো, পারবা। 5 নাম্বারে হচ্ছে ন্যারেশন। ন্যারেশন গুলো বাহির থেকে আসে না, বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে আসে। ন্যারেশনের ক্ষেত্রে মার্ক কাটবে কিভাবে? দেখো নিচে লেখা আছে যে ফর এনি গ্রামাটিক্যাল মিস্টেক, 3টা মিস্টেক হলে 1 মার্ক, বা প্রতিটা মিস্টেকের জন্য 0.5 করে এরকম করে মার্ক কাটা হবে। তো এটার ক্ষেত্রে অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ দুইটাই করতে বলতে পারে। দুটাই বোর্ড প্রশ্ন থেকে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার্স এর ক্ষেত্রে একটু আমাদের মডিফায়ার্স গুলো বুঝতে হবে। এটার জন্য আমাদের একটু ক্লোজটা বুঝতে হবে, ক্লোজ পারলে মডিফায়ার্স পারা সহজ। এটাও গাইডে কিছু রুলস দেখে বিগত বছরের প্রশ্ন করলেই হবে। তারপরে আসি হচ্ছে কানেক্টরস ক্ষেত্রে। কানেক্টরস এর ক্ষেত্রে আসলে অ্যান্সার ভ্যারি করে, এক একটা অ্যান্সার হয়। কোনো একটা নির্দিষ্ট অ্যান্সার এখানে আসলে ফিক্সড করে বলা যায় না। তুমি যেরকম করে গল্পটা সাজাবে সেরকম করে অ্যান্সার আসবে, বাট এটার জন্য তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। এবং বিভিন্ন যে ফিক্সড কিছু কানেক্টর আছে সেগুলোর হচ্ছে ব্যবহারটা কোথায় করা হয় সেগুলো একটু জানতে হবে, করে নিতে হবে। তারপরে হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। তুমি যদি প্র্যাকটিস করতে পারো 2 দিন, তাহলে ইনশাল্লাহ পারবে এখান থেকে। এরপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওয়ার্ডের পার্টস অফ স্পিচ ঠিক রাখা। যে কোনো একটা ওয়ার্ড, যেটা ধরো এখানে হচ্ছে আছে হচ্ছে কম্পিটেন্স, এটা অ্যান্টোনিম করতে হবে। তো কম্পিটেন্স এখানে কোন পার্টস অফ স্পিচে আছে, অ্যান্টোনিম বা সিনোনিমটা সেই পার্টস অফ স্পিচে রাখতে হবে। এরকম করে এখান থেকে হচ্ছে থাকবে হচ্ছে 15টা। তো এটার ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো, আমি যদি একটু দেখাই। আগের গুলো তো জাস্ট হচ্ছে অ্যান্সার লিখলেই হবে। আচ্ছা, আমি এটা 8 নাম্বারটা একটু দেখাই। হোয়াইট বোর্ড দিবেন আমাকে? কোথায় দেখায়, কোথায় দেখায়? আচ্ছা, ওয়েট, এখানে দেখাই। ধরো হচ্ছে,
তুমি এখানে বক্স করবে। বক্স করতে হবে কয়টা? এন পর্যন্ত বক্স করতে হবে। ওকে, বক্স করলা। তিনটা বক্স নিবা। তিনটা বক্স। তিনটা বক্স। এখানে লিখবো হচ্ছে ওয়ার্ড, এখানে লিখবা সিনোনিম, এখানে লিখবা হচ্ছে অ্যান্টোনিম ওয়ার্ড। ওকে। এরপর তুমি এখানে হচ্ছে 15টা দাগ দিবা। অবশ্যই এখানে ধরো এই নাম্বার দিবা। এরকম করে হচ্ছে এন পর্যন্ত লিখবা। লিখলা। এবার ধরো এই নাম্বারে চাইছে হচ্ছে অ্যান্টোনিম, তো তুমি অ্যান্টোনিমটা এখানে লিখবা, এখানে লিখবা। আর এখানে এরকম একটা হচ্ছে ফাঁকা চিহ্ন দিয়ে যাবে, বা ফাঁকায় থাকবে, কোনো প্রবলেম নাই। ধরো বি নাম্বারের ক্ষেত্রে চাইছে হচ্ছে সিনোনিম, তুমি এখানে সিনোনিমটা লিখলা, আর এখানে অ্যান্টোনিমটা ফাঁকা থাকলো। তাহলে তোমার খাতাটা গোছানো হবে। আর এখান থেকে তুমি চাইলে হচ্ছে ভালো একটা আউটপুট পাবা। ওকে, এটা গেল হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের অ্যান্সার করার ওইটা। আশা করি বুঝতে পারছো। এটার জন্য আসলে সিনোনিম অ্যান্টোনিম তো কোনো ফিক্সড পড়াশোনা না। তো এটার জন্য হচ্ছে তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করো, কিছু ওয়ার্ড পাবা সেখানে, বা আমাদের ফার্স্ট পার্টে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো এখান থেকে হচ্ছে দেখে নিতে পারো। এরপরে আসি হচ্ছে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশনের ক্ষেত্রে হচ্ছে প্যাসেজ থাকতে পারে বা কোনো ডায়ালগ থাকতে পারে, বাট রিসেন্টলি দেখা যাচ্ছে ডায়ালগটা বেশি আছে। ডায়ালগের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করতে হবে, কমা, দাড়ি, এগুলো। তো আর এটা হচ্ছে ধরো তুমি অ্যান্সারটা করলা, অ্যান্সার করার পরে এখন স্যার বুঝবে কিভাবে যে তুমি কোথায় কোথায় চেঞ্জ করছো, বা কোথায় কোথায় হচ্ছে এখানে কি বলে এটাকে পাঞ্চুয়েশন মার্ক গুলো ইউজ করছো। তো তো তুমি সেটার জন্য যে কাজটা করতে পারো, তোমার একটা হচ্ছে পেন্সিল নিয়ে ধরো তুমি এখানে পার্ট, তুমি তো এখন কালো তো যেটা হচ্ছে বলতেছিলাম, যেটা আমাদের আবার শেয়ারে চলে যায়, যে এই ক্ষেত্রটাতে আমরা হচ্ছে মার্ক করে দিব। কি মার্ক করে দিবে ভাইয়া? যে পাঞ্চুয়েশন মার্ক যেখানে যেখানে ইউজ করছি সেটা মার্ক করে দিব। যেমন ধরো এখানে বার্ড লিখছি, পেন্সিল দিয়ে বিটা হচ্ছে এরকম গোল করে দিব। তুমি দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, বাট দিলে স্যারের চোখে পড়বে। ধরো এখানে 14টা বা 15টার মধ্যে পাঞ্চুয়েশন মার্ক তোমাকে ইউজ করতে হবে। তো তুমি 15টা এরকম করে গোল করে দিলে স্যার খাতায় কাটতে সুবিধা হবে। তুমি এখন বলতে পারো যে ভাইয়া এটা গোল করে দিলে আমাদের ভুল হবে না। এটা আসলে ভুল হবে না। তুমি দিলেও ক্ষতি নাই, না দিলেও ক্ষতি নাই। ওকে। দেওয়া বাট দিলে একটু সুবিধা হবে স্যারদের জন্য। আর এখানে মার্ক আসলে হিসাব হবে হচ্ছে যে তুমি কয়টা 50 মার্ক ভুল করছো তার উপর, তুমি কয়টা ঠিক করছো তার উপর, এখানে কিন্তু মার্কটা হিসাব হবে না। ওকে। তারপরে এটা তো বললাম পাঞ্চুয়েশন নিয়ে। এবার আসি হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আর হচ্ছে 10 মার্ক, হাইস্ট মার্ক না নিতে পারে। ডেট লিখতে হবে। প্লিজ, আমাদের অনেকদিন ধরে অ্যাপ্লিকেশন না লিখে লিখে হয়তো হাতের প্রবলেম হতে পারে, দুই একবার প্র্যাকটিস করে নিতে হবে এটা। ধরো ডেট, প্রিন্সিপাল অ্যাড্রেস, সাবজেক্ট ডিয়ার প্রিন্সিপাল, তারপর লাস্টে হচ্ছে লাস্ট পার্টে যেটুকু ইউর সিনসিয়ারলি, নেম, এগুলোর জন্য মার্ক আছে। আর বডির জন্য হচ্ছে এখানে 4 মার্ক। তো বডিতে তোমাকে হচ্ছে আহ যে টপিকে লিখতে বলছে সেই টপিক সম্পর্কে একটু বলতে হবে। অ্যাপ্লিকেশন লেটার অবশ্যই 1 পেজে লিখতে হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থাকবে 2টা, লিস্টিং প্যারাগ্রাফ বা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। তো এরকম করে তুমি এই প্যারাগ্রাফ গুলো কই থেকে করবা? এই প্যারাগ্রাফ গুলো হচ্ছে বিগত বছরের যে প্রশ্ন আছে সেগুলো থেকে, এবং হচ্ছে বিভিন্ন গাইডে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিছু সাজেশন দেওয়া আছে, সেগুলো হয়তো ফলো করতে পারো। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা দরকার, তোমাকে হচ্ছে ব্রেন স্টর্মিংটা করতে হবে। মানে ধরো তুমি কোনো একটা প্যারাগ্রাফ সম্পর্কে লিখবা, লেখার আগে তুমি 5 মিনিট 10 মিনিট সেই টপিক সম্পর্কে ভাবো যে তুমি কি কি লিখতে চাচ্ছ। ধরো তোমাকে থেকে এখন বললো হচ্ছে যৌতুক প্রথা বা ডোরি সিস্টেম সম্পর্কে। তো তাহলে তুমি প্রথমে লিখবে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা ফুল একটা প্যারাগ্রাফকে বর্ণনা করতে পারে। লিখলা। এরপরে তুমি কি করবে? তুমি ভাবো যে কি কি লিখবা। তুমি যৌতুক প্রথার কারণ লিখবা, ফলাফল লিখবা, সমাধানের উপায় লিখবা। কারণগুলো ভাবো, ফলাফলের উপায়গুলো ভাবো, তারপরে হচ্ছে সমাধানটা ভাবো। ভাবার পরে লেখা শুরু করবা। লিখতে লিখতে মনে হবে এরকম না। এটা 2 প্যারাগ্রাফের ক্ষেত্রে হচ্ছে সত্য। আচ্ছা। এরপরে আহ প্যারাগ্রাফ কত পেজ লিখবো, যদি ওয়ার্ড লিমিটেশন দেয়া থাকে তাইলে তুমি হচ্ছে সেই ওয়ার্ডের মধ্যে লিখবা। আর নর্মালি যদি কোনো ওয়ার্ড লিমিটেশন না থাকে, ধরো যেটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ, সেটা আসলে 3 পৃষ্ঠার বেশি লেখা সম্ভব না। আর যেটা কজ এন্ড ইফেক্ট, সেটা 3 সাড়ে 3 মতো লেখা যায়, সমস্যা নাই। অবশ্যই নির্ভর করবে তোমার হচ্ছে কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটো ফ্যাক্ট করে।
কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। তুমি যদি এখন গান লিখে রাখো প্যারাগ্রাফের মধ্যে তাহলে কিন্তু হবে না। যেমন এখানে যে বলছে হচ্ছে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ, দা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস অফ বাংলাদেশ। আর প্যারাগ্রাফটা হচ্ছে সবসময় একটা প্যারাতেই হয়, প্যারাগ্রাফে কোনো দুই প্যারা তিন প্যারা করা যাবে না। ওকে, কি কি বলছে দেখো। প্রথমে যে টাইটেল, টাইটেলের জন্য 1 মার্ক। তারপরে বি নাম্বারে বলছে কনসেপ্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ রেকগনিশন প্রসেস। তো এটাকে হচ্ছে তুমি এখানে কনসেপ্ট, আমি যেটা বললাম যে টপিক সেন্টেন্সটা, সেই ক্ষেত্রে কিছু বর্ণনা করছে। ওকে, এরপরে হচ্ছে রিকগনাইজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কয়টা হচ্ছে সাইট সম্পর্কে তুমি এখানে বর্ণনা করতে করছে। এরপরে বলছে হচ্ছে আদার এন্টিটি ওয়ার্ল্ড, এবং হচ্ছে এক্সট্রা কিছু যেগুলো আছে, যেগুলো খুব একটা নাম করে না, সেগুলো লিখতে হবে। যাই হোক, কি কি লিখছি দেখো, যে ফর এভরি 3 স্পেলিং মিস্টেক 1 মার্ক হ্যাজ টু বি ডিডাক্টেড। তার মানে 1 মার্ক কাটা হবে 3টা গ্রামেটিক্যাল বা স্পেলিং মিস্টেকের কারণে। এবং হচ্ছে দেখো, যখনই তুমি ওয়ার্ডটা 200 থেকে 250 হয়ে যাবে তখন 2 মার্ক কাটা হবে। তার মানে তুমি এখানে চাইলেও বেশি লিখতে পারবে না, তোমাকে 200 বা 200-এর আশেপাশে লিখতে হবে। তুমি যদি এখন 4-5 পৃষ্ঠা এমনি হিসাব করে যে এক পৃষ্ঠায় সর্বোচ্চ হচ্ছে 80 বা 90 ওয়ার্ডটা আটে ধরে, সেই ক্ষেত্রে তুমি 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠার মধ্যে তোমার হচ্ছে 250 ওয়ার্ডটা এখানে ফিক্সড হয়ে যাবে। আর যখনই তুমি এর থেকে বেশি লিখতে যাবা তখনই কিন্তু তোমার ওয়ার্ডটা 300 400 500-এর কাছে হয়ে যাবে। যখন 500 হবে তখন তোমার 4 মার্ক কাটা হবে। সো এগুলো খেয়াল রাখতে হবে। দেখো এখানে কি বলছে, স্টুডেন্ট মাস্ট রাইট উইদিন এ সিঙ্গেল প্যারা, তার মানে একটা প্যারা লিখতে হবে। ইফ স্টুডেন্ট রাইটস মোর দেন 1 প্যারা, হাফ অফ দ্য ডিজার্ভিং মার্কস, 50% মার্ক কাটা হবে। তার মানে তুমি একটা প্যারা করতে হবে। যখনই তুমি 2টা প্যারা বা 3টে প্যারা করবে তখনই তোমার মার্কটা 50% কমে আসবে। খুবই খারাপ। পরের প্যারাগ্রাফ যেটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ, এটার ক্ষেত্রেও তাই, একই কথা, যে যদি ওয়ার্ড লিমিটেশন দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে যে কত ওয়ার্ডের মধ্যে লিখবা। এখন তোমার হাতের লেখার উপর নির্ভর করবে যে তুমি এক পেজে কত ওয়ার্ড লিখো, তারপর সেটা হচ্ছে কাউন্ট করবে। তো এই হচ্ছে কথা বলা, পড়াশোনা বিগত বছর সেকেন্ড পেপারের ক্ষেত্রে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। খুব একটা চাপ নাই। প্যারাগ্রাফ গুলো একটু পড়তে হবে, না পড়ে আসলে পরীক্ষা হলে লেখা যাবে না। প্যারাগ্রাফ রাইটিং পড়তে হবে বারবার, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা পাওয়া যাবে। তো এই ছিল আজকে আমাদের কথা বলা। ধন্যবাদ সকলকে। আসসালাম।